নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। আগামী 20 এপ্রিল পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ইসি সচিবালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, যুক্ত হব তার সাথে। বেলায়েত, জানাবেন যে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য এই গণবিজ্ঞপ্তিতে কি কি রয়েছে? শাফিন, কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি জানেন যে প্রত্যেকটি সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের মূলত চারটি গুরুত্বপূর্ণ ধাপ থাকে। এর মধ্যে একটি ভোটার তালিকা প্রস্তুত করা, আইন সংশোধন করা, সীমানা পুনর্নির্ধারণ করা এবং রাজনৈতিক দলকে নিবন্ধনের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করা। তো সেই জায়গায় এর আগে তো ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম নির্বাচন কমিশন শেষ করেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আজকে নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে। সেই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা নিবন্ধন পেতে চায় তাদেরকে আগামী 20 এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। এই আবেদনের ফি ধার্য করা হয়েছে 5,000 টাকা। এই আবেদনের সময় রাজনৈতিক দলকে তার ব্যাংক হিসাব, দলের লোগো, পতাকা, দলের গঠনতন্ত্র সহ নানা বিষয় নির্বাচন কমিশনে দাখিল করতে হবে। একই সঙ্গে যেই শর্তগুলো আরোপ করা হয়েছে সেই শর্তগুলো বিদ্যমান শর্তগুলোই রয়েছে, আইনে যে শর্তগুলো আছে সেগুলোই দেওয়া হয়েছে। নতুন কোনো শর্ত আরোপ করা হয়নি, কোনো শর্তে শিথিলতা দেওয়া হয়নি। সেক্ষেত্রে একটি দলকে ন্যূনতম 21টি জেলা এবং 100টি উপজেলায় কমিটি এবং কার্যালয় থাকতে হবে, কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। এই বিষয়গুলো শর্ত আরোপ করা হয়েছে। তবে এখন যে বিষয়টি হচ্ছে যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধনের জন্য আবেদনের যেই সময়সীমা সেটি তারা 1.5 মাসের কিন্তু তারা সময় পাচ্ছে না, তারা 1 মাস 10 দিনের মতো সময় পাচ্ছে নিবন্ধনের আবেদনের জন্য। তো সেই হিসাবে আজকে থেকেই কিন্তু সময় গণনা শুরু হয়ে গেছে। আপনি জানেন যে এরই মধ্যে জুলাই বিপ্লবের পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধরে এনসিপি জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর বাইরে অন্যান্য রাজনৈতিক দলও আনাগোনা রয়েছে। তো সেই ক্ষেত্রে এই দলগুলো নির্বাচন কমিশনে আবেদন করবে এবং নির্বাচন কমিশন এই 20 এপ্রিলের মধ্যে তাদের আবেদন গ্রহণ করার পরেই তাদের আবেদনগুলো যাচাই বাছাই করে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে তাদেরকে আগামী নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করতে দেওয়া যাবে কি যাবে না। তো এই ছিল আমার কাছে এই বিষয় এখনকার মতো। নির্বাচন কমিশন সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন।